वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुर् वैष्णवांशशीरूपजागृतं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं साधुतं परिजन सहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण प्रदान सहगण ललिता श्री विशाखान्वितांश हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपीश्वर गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये ओम वृंदाये तुलसी देवी प्रिय केशवश कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः এই রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ पंचा कल्पतिरुच्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेव वैष्णवेव नमो नमः लीलाचले निवासे नित्यै परमात्मने बलभद्र सुभद्रवां जगन्नाथे ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भगवते वासुदेवाय ओम नमो संजीता संजीता को संजीता আজকে মূলত যে সঞ্জিত দেবনাথ ওনার ভাষায় ভক্তপ্রবর সঞ্জিত দেবনাথ আমরা সবাই জানি উনি অত্যন্ত ভক্তবাৎসল্য একজন কৃষ্ণ ভক্ত তিনি ভক্ত সঙ্গ ছাড়া বৈষ্ণব সঙ্গ ছাড়া তিনি চলেন না ভালো লাগেন না কাজে আমাদেরকে মাঝে 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 তিনি ভক্ত সঙ্গের অভিলাষে কতগুলো প্রোগ্রাম অনুষ্ঠান তিনি করে থাকেন আমরা যত প্রতিকূলতা যত বাধা বিপত্তি আসুক না কেন ওনার মন প্রাণ ওনার যে আকাঙ্ক্ষা ওনার যে হৃদয়ের যে অনুভূতি যেভাবে ব্যক্ত করেন আমাদের কাছে আমরা দূরে থাকতে পারি ভগবান যেমন ভক্তের জন্য সর্বদাই তিনি আকাঙ্ক্ষায় থাকেন ভক্তের জন্য ভগবান ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য নেই আমরা সবাই জানি একজন শিক্ষক হতে গেলে তার স্টুডেন্টের দরকার শিক্ষার্থী ছাড়া কিন্তু কোনো শিক্ষকের মূল্য নেই বা শিক্ষক জানবেও না শাস্ত্রে বলছে কোটিতে কোটি কৃষ্ণ ভক্ত ভগবানের ভক্ত কোটিতে কোটি শুদ্ধ ভক্ত ভগবানের প্রতি অভিলাষ ভগবানের প্রতি নিবেদিত হওয়া সকলের মধ্যে হয় না কোটি জন্ম স্বীকৃতির প্রয়োজন হয় ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ছাড়া আমাদের জীবনটাই শাস্ত্রে বলছে আমাদের মনুষ্য জীবন এই দুর্লভ জীবনটা আমরা পেয়েছি একমাত্র কৃষ্ণ সেবার জন্য একমাত্র রাধা মাধবের সেবার জন্য একমাত্র গোবিন্দ সেবার জন্য একমাত্র গুরু গৌরাঙ্গের সেবার জন্য গুরু গৌরাঙ্গের সেবা ছাড়া আমাদের জীবনটার মূল্যটা আছে এই জীবনের ধামটাই কি প্রতিনিয়ত আমাদেরকে সংসারটাকে কৃষ্ণের সংসার সেবা আমরা আবদ্ধ রেখে আমাদের জীবন প্রবাহিত করে রাখতে হবে তাহলে কোনো জায়গায় অনিয়ম অবিচার বাধা সংগ্রাম লড়াই আসতে পারে না কিন্তু কেন হচ্ছে প্রশ্ন আসতে পারে এই যে আমরা পৃথিবীতে জড়জগতের মধ্যে আমরা কত যন্ত্রণায় কত অনিয়ম কত অত্যাচার কত লাঞ্ছনা কত কষ্ট কত সমাজে রাষ্ট্রে জাতিতে পরিবারে দ্বন্দ্ব কেন ছড়িয়ে যাচ্ছে একমাত্র আমাদের ধর্মীয় মূল্যবোধের অভাব ধর্মীয় শিক্ষার অভাব জীব কৃষ্ণের নিত্য দাস জীব কৃষ্ণের নিত্য দাস কষ্ট হচ্ছে সেটা একমাত্র ভগবানের ধ্যান একদম গুরু গৌরাঙ্গের ধ্যান সদগুরুর কৃপায় আশ্রয় গ্রহণ করে আমাদের ভক্তি জীবনের মাধ্যমে সংসার থেকে আমাদের কৃষ্ণ ভজন করা যায় কৃষ্ণ ক্রি ধাতু থেকে কৃষ্ণ ব্যাকরণ ভাষায় ক্রি ধাতু থেকে কৃষ্ণ আর কৃষ্ণ শব্দের ক্রি ধাতু শব্দের কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ করা
তিনি সারা জগৎকে বিশ্বব্যাপী তিনি আকর্ষণ করার ক্ষমতা একমাত্র আমার অনাদির আদি। উনি কাঁদছেন আমাদের জন্য, ভক্তির জন্য ভগবান কিভাবে কাঁদছেন আমাদের শাস্ত্রে অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতে। আজকে আমাদের দেখেন চৈতন্য মহাপ্রভু উচ্চ স্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চেতন্য করান জীবে কৃষ্ণ নাম দিয়া। একমাত্র কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। কৃষ্ণ নাম করো জীবে আর সব মিছে, পাড়াইতে পথ নাই জম আছে পিছে। আমাদের একমাত্র হরিকথা, গুরু কথা, কৃষ্ণ কথা, এটাই আমাদের একমাত্র জীবনের অবলম্বন। শেষের সময় যখন আসবে, আমাদের জীবন যখন, দেখুন আমরা শেষের জীবন বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় রবে। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখনই তো আমাদেরকে হিসাব করে নিতে হবে যে কোনো সময় আমার হয়তো শেষের সময়টা আসতে পারে। যার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে যে কোনো সময় আমার প্রাণটা চলে যেতে পারে। তাই প্রস্তুতির জন্য একমাত্র সদগুরুর প্রয়োজন। সদগুরুর কৃপা ছাড়া আমার পরম আরাধ্য শ্রীমৎ ব্রজহরি দাস বাবাজি মহারাজ রাধাকুণ্ডে, বৃন্দাবন ধাম রাধাকুণ্ডে তিনি ভজন নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন। আমার বাবাজি একটা কথা তিনি বারবার বলছেন, বাবা তুমি যাও, তুমি বৈষ্ণব সঙ্গ, তুমি হরি কথা কৃষ্ণ কথা চালিয়ে তুমি। কারণ শ্রীমন মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন, নিজের আচুরি ধর্ম জীবকে শিখাও, নিজের আচুরি ধর্ম পরকে শিখাও। তুমি নিজে আচরণ করো, আগে সদাচার পরায়ণ হও। যে রাধাকুণ্ডে আমার এক দাদা গিয়েছিলেন, আমার গুরুদেবের ছোট ভাই কনিষ্ঠ ভ্রাতা শ্রীমৎ এই স্বরূপ দাস বাবাজি মহারাজ, উনি যে প্রবচনগুলো দিচ্ছেন আমার মোবাইলে অ্যাড হচ্ছে ওনার সাথে প্রতিনিয়ত। উনি ভালোবাসেন, আমাকে দিচ্ছেন, দেখো বাবা এখানে হৃদয়ঙ্গম করো, কিছু জীবের জন্য কিছু অনুধাবন করো, কিছু দিয়ে যাও। আসলে মনুষ্য জীবনটা পেয়েছি, সাধের জীবনটা একমাত্র গুরু কৃষ্ণের আপনাদের মতো শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণবের কৃপা ছাড়া এই জীবনটার কোনো মূল্য নেই। আজকে যে যেখানে আছি, যে যার জায়গায় যে যার যে অবস্থায় থাকি না কেন, আমাদের সংসার সমযুগ সার, সন্ধি বিচ্ছেদে বলা হয় সংসার, যার কোনো সার কোনো মানে শেষ নেই। মানে এখানের মধ্যে কোনো বাধা সমস্যার সংগ্রামের শেষ নেই, এটাকে বলে সংসার। কিন্তু সংসার থেকে আমাদের কৃষ্ণ ভজন করে, ভগবানের ভজন করে পৃথিবীতে অমর হয়ে আছেন অনেক মহাত্মা, অনেক মনীষী আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, শশাগড়ার পৃথিবীর রাজান অম্বরীশ মহারাজ, তিনি সংসার জীবন যাপন করেও তিনি ভগবত ধাম তিনি প্রাপ্ত হয়েছেন। মন দিয়ে ভালোবেসে, আমরা ভালোবাসি, আমরা প্রিয়তমাকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে, আমার ছেলেকে, তাদের জন্য করছি আমরা কিছু। কিন্তু আমরা এই ভালোবাসাটা যদি একটু আমাদের গোবিন্দর জন্য, ভগবানের জন্য যদি কিঞ্চিত পেতে পারি, হে গোবিন্দ তুমি তো আমার প্রতি, তুমি আমার পুত্র, তুমি আমার সন্তান, তুমি বন্ধু, তুমি সখা। শাস্ত্রে বলছে তমেব মাতা চপিতা তমেব তমেব বন্ধুচ্চ সখা তমেব তমেব বিদ্যা তমেব তমেব সর্বং মম দেবাদেব। হে গোবিন্দ তুমি মাতা, তুমি পিতা, তুমি পতি, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সকল দেবতার। আমরা শাস্ত্রে বলি ৩৩ প্রকারের দেবদেবী, ৩৩ কোটি বিভাজন করলে ৩৩ কোটি, ৩৩ প্রকারের দেবদেবী। এই দেবদেবীরা পর্যন্ত ভগবানের আরাধনা করার জন্য যুগ যুগ ধরে তারা ধ্যান করার জন্য, তপস্যা করার জন্য ভগবানের কাছে সারাক্ষণ তাকিয়ে থাকে। গোবিন্দ আমাদের মুখ্য লাভ কিভাবে, আমাদের মানব জীবনের প্রধান উদ্দেশ্যটা কি? একমাত্র মুখ্য লাভ। আর মুখ্য লাভের জন্য একমাত্র কৃষ্ণ ভজন, গুরু গৌরাঙ্গের ভজন, আপনার মতো বৈষ্ণব সম্পদ ছাড়া হতেনি। শাস্ত্রে বলছে
নারদীয় পুরাণে বলা আছে, হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল করো নাস্তিব্য 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 গতির নাথা। হরির নাম হরির নাম হরির নাম, হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের কলিযুগের একমাত্র মহামন্ত্র, একমাত্র তারক ব্রহ্ম আমাদের মুক্তির মহা ঔষধ। আমরা যে ঝড়াবিধির ভিতরে আমরা কত অন্যায় অনিয়মে কত রোগ বৃদ্ধিতে আমরা আক্রান্ত হয়েছি, এ রোগের একমাত্র মহা ঔষধ একমাত্র হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা নাম জপ করি, আমরা গৃহে থাকি, আমরা সংসারে থাকি, আমরা কৃষি কাজ করে, ব্যবসা করে, যে যেখানে আমরা থাকি না ওইখানে থেকেও কৃষ্ণ ভজন ভগবানের ভজন করা যায়। একমাত্র মনের প্রেম, মনের ভালোবাসা, মনের অনুভূতিটা ভগবানের কাছে নির্মল ভাবে হৃদয় দিয়ে আমাকে কলুষিত জীবনটাকে উদ্ধার করার জন্য, সাধুগুরু বৈষ্ণবকে কৃপা পাওয়ার জন্য, এ দুর্লভ মনুষ্য জীবনটাকে মুক্তি লাভের জন্য একমাত্র হরির ভজন, গুরু ভজন ছাড়া কোনো আমাদের গতি নেই। আমার বাবাজি গুরু মহারাজ শ্রীমৎ ভজহরিদাস বাবাজি, ওনার নিজের স্বরচিত শ্রীধাম রাধাকুণ্ড নিবাসী শ্রীমৎ ভজহরিদাস বাবাজি মহারাজ কর্তৃক সম্পাদিত আমার সঞ্জিত বাবু সঞ্জিত দা রাধাকুণ্ডে গিয়েছিলেন, বৃন্দাবন ধাম কিছুদিন পূর্বে তিনি ধাম দর্শনে গিয়েছিলেন। আমার গুরু মহারাজজি ওনাকে কি দিবে, ওরা দেওয়ার কি আছে, এরা পরম তারা পতিত পাবন গুরুদেব। হ্যাঁ, অনেক গ্রন্থ তিনি অনেক গ্রন্থে উনি নিজে সংকলন করেছেন। কিন্তু আমাদের পরম দুর্ভাগ্য এমন মহান পরম ব্রত বক্তব্যপ্রবর গুরু গৌর কৃপা শ্রীমূর্তি, গৌর কৃপা শ্রীমূর্তি আমার বাবাজি শ্রীমৎ ভজহরিদাস বাবাজি সারাক্ষণে জগতের জন্য, আপনার আমার জন্য একটাই শুধু ধ্যান, শুধু তপস্যা, কোনো আকাঙ্ক্ষা কিছু নেই। আমি যখন বৃন্দাবন ধাম যাব বললাম, বাবা আমার মনের আকুলতা আপনার জন্য কি নিয়ে আসতে পারি। বাবা নির্দেশ করেছে, আসো, কিছু আনতে হবে না, আমরা প্রসাদ পাবো, আমরা এখন ভজনে অংশগ্রহণ করি। দেখুন নিষ্কণ্টক কত, গুটিতে গুটি একজন সদগুরু কৃপা পাওয়া, শুদ্ধ ভক্ত বৈষ্ণব কৃপা পাওয়া, এটা চারটিকারের কথা নয়। এর জন্য আমাদের সর্বদাই কৃষ্ণের উপর, কৃষ্ণকে সমর্পণ করে, ভগবানকে সমর্পণ করে আমাদের ক্রিয়াকর্ম করতে হবে, কোনো কঠিন বিষয় না। আমি আমার বাবাজির গ্রন্থ থেকে এক দু চারটা কি করছি, একটু অবতারণা করছি। আপনারা আমার জন্য কাঁদছেন, তিনি দুই হাত প্রসারিত করে আমরা চিত্রপটে দেখি, কেন কাঁদছেন, কেন হাত জোড়ে করছেন, তিনি কার জন্য? আপনারা আমার জন্য। আমি অথম পাবো। তিনি পতিত ভাবন বহু সুন্দর, তিনি অদম সন্তানদের জন্য। দেখুন আপনার 4টি সন্তান, 3টা ভালো, একটা খারাপ, ব্যভিচারী, সে খারাপ পথে যায়, তাহলে আপনার কার জন্য বেশি কষ্ট হবে? যে বিপদগামী, যে যার লক্ষ্যে পৌঁছতে পারেনি, তার জন্য তো আমি কাঁদবো বেশি, তার জন্য চিন্তা থাকবে বেশি। তেমনই গৌর সুন্দর আপনাদের জন্য চিন্তা করেন না, আমি অধম, আমার জন্য তিনি চিন্তা করতে থাকেন। কিভাবে তাকেও সঠিক পাবে, সঠিক অবলম্বনে দিয়ে যাওয়া যায়। একমাত্র পতিত ভাবন, এজন্যই আমাদের গৌর সুন্দর। যাই হোক, জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপরুদ্র হইল বিমন। সার্বভৌম রামানন্দ আনিয় 2 জন, দোহাকে কহেন রাজা বিনয় বচন। নীলাদ্রি সারি প্রভুর
মনয় অন্যত্র যাইতে, তোমরা করহ যত্ন তাহারে রাখিতে। তাহা বিনায়ে রাজ্য মোরে নাহিয় ভাই, গুসায় রাখিতে করিয় অনেক উপায়। রামানন্দ সার্বভৌম দুয়োজনা শোনে, যবে যুক্তি করে প্রভু যাইতে বৃন্দাবনে। দুহে কয়ে রথযাত্রা করো দর্শন, কার্তিক আইলে তবে করিও গমন। কার্তিক আইলে কহে এবে মহাশীত, দোলযাত্রা দেখি যাইও এই ভালো ঋত। আজিকালি করি উঠায় বিবিধ উপায়, যাহিতে সম্মতি না দেয় বিচ্ছেদের ভয়। মহাপ্রভু মুখে আগে এ কথা শুনিল, সেই কথা সবার মধ্যে কয়ে নিত্যানন্দ। শুনিয়াই আচার্য মনে বাড়িল আনন্দ। মহাপ্রভু যখন তার মধ্যলীলাতে, আমি চৈতন্য চরিতামৃতে যে জিনিসটা আমরা যেখানে মধ্যলীলা, এখানে তো কতগুলা লীলা এখানে আছে, লিপিবদ্ধ আছে, তাই না? লীলার মধ্যে মধ্যলীলা সম্পর্কে আমি যে জিনিসটা আমি আলোচনা করেছিলাম, ভাগবতীয় চৈতন্য চরিতামৃত থেকে, মহাপ্রভু যখন তার পার্শ্বদের নিয়ে শ্রীবাসঙ্গনে যখন শ্রীবাসঙ্গনে যখন আমাদের যে তারক ব্রহ্ম হরিনাম আমরা যে জানতে পারি, আলোচনার প্রয়োজন আছে। তারক ব্রহ্ম হরিনাম মুক্তি, কলি যুগের মুক্তির একমাত্র মহা ঔষধ আমার শ্রী গৌরসুন্দর কথিত বামন। শ্রী গৌরসুন্দর যখন তিনি তার পঞ্চতত্ত্ব আমরা যেটাকে বলে, তার পার্শ্বদেরকে নিয়ে শ্রীবাসঙ্গনে যখন তিনি বৈষ্ণব সঙ্গের মাধ্যমে হরিকথা, কৃষ্ণকথা, তত্ত্ব সম্পর্কে আলোচনায় যখন অংশগ্রহণ করেছিলেন, তাই রামানন্দ, নিত্যানন্দ, তার অন্যান্য পার্শ্ব সমূহদের নিয়ে, এখানে এগুলি আমাদের কলিজীবের জন্য শিক্ষা। ভগবান যখন অর্জুনকে দিয়ে সম্পূর্ণ গীতা, আমরা গীতা শ্রীমদ্ ভাগবত গীতাটা সম্পূর্ণ, যে শ্রীমদ্ ভাগবত গীতাতে অর্জুনকে দিয়ে ভগবান সারথী ভগবান যত শিক্ষা, যত ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, বিষাদযোগ, যতগুলো আমাদের প্রথম থেকে 18 অধ্যায়ের মধ্যে যত যুগ সমূহগুলো রয়ে গেছে, সেগুলো কৃষ্ণ অর্জুন তার প্রিয় অর্জুনকে কেন্দ্র করেই আমাদের মানব জাতিকে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, তাই না? আমাদের কলিহত জীবের উদ্ধারের জন্য, কলিহত জীব জগৎকে পতিত পাবন হিসাবে কলুষিত দূর করার জন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে তিনি ধারে ধারে তিনি নাম ভিক্ষা দিয়ে গেছেন, জীবের উদ্ধারের নাম ভিক্ষা দিয়ে গেছিলেন, যার মাধ্যমে জগাই মাধাই নামক আরো অনেকেই আমরা উদ্ধার পেয়েছি, একমাত্র কৃষ্ণ নামে দীক্ষার মাধ্যমে। এর জন্য মহাপ্রভু তিনি আমাদের কলিগত জীবকে রক্ষা করার জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে যে নিয়ম, যে অনুশাসন গুলা তিনি করে দিয়ে গেছেন, আমরা যদি সেটাকে অনুধাবন করি, আমরা হৃদয়ঙ্গম করি, তাহলে আমাদের কিঞ্চিত আমরা পারমার্থিক জগতের জন্য একটা ধাপ অগ্রসর হতে পারবো। এটা আমার হরিদাস, আমরা ভক্তপ্রবল হরিদাস, এগুলো তো সবাই যে নামাচার্য হরিদাস, আমরা যে আজকে নাম করছি, আমরা হরির নাম জপ করছি, এটা মূল আমাদের কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপায় আমরা আজকে এই নাম জীবনকৃত করে আমরা জীবনযাপন করছি। নাম প্রচার করার জন্য যেমন একটা রাষ্ট্রের কাঠামো থাকে,
একটা সংবিধান। সংবিধানকে কেন্দ্র করে রাষ্ট্রের অনুশাসন, বিধি বিধান, সার্কুলার যত কিছু প্রয়োজন সেগুলো আমরা অবদান করি। আমরা একটা কল্যাণকর রাষ্ট্রে, একটা সুশৃঙ্খল রাষ্ট্রে যেমন আমরা বসবাস করার চেষ্টা করি, তেমনি আমাদের ভক্তি জীবনের জন্য সংবিধান রয়েছে। তেমনি চৈতন্য ভাগবত, ভাগবত অমল পুরাণ, ভাগবতম, আমাদের ভগবান আমাদের জন্য তিনি ফলপ্রসূ লক্ষ্য অর্জনের জন্য তিনি অকাতরে বিলিয়ে গিয়েছেন। আমরা ব্যাসদেবের নাম শুনেছি নিশ্চয়ই সবাই। ব্যাসদেব বেদব্যাস, দ্বৈপায়ন বেদব্যাস, যে আজকে আমরা ব্যাসাসনে বসে আমরা কৃষ্ণকথা হরিকথা আমরা আলোচনা করছি, সেই ব্যাসদেব তার সুযোগ্য পুত্র ভগবানের ইচ্ছাই কৃপার মাধ্যমে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজ নামক আমাদের জীবজগতের একজন প্রতিনিধি হিসেবে ওনাকে যে 7 দিন 7 রাত্র যে ভাগবত কথা তিনি শ্রবণ করেছেন। নববিদ্যা ভক্তি মধ্যে শ্রবণ সর্বশ্রেষ্ঠ, শ্রবণটা হলো সর্বশ্রেষ্ঠ। শ্রবণ করার জন্য পরীক্ষিত মহারাজ 7 দিন তিনি এই যে ব্রহ্ম সাপে অভিশপ্ত হয়েছিলেন, এই ব্রহ্ম সাপ থেকে অভিশপ্ত থেকে দূর করার জন্য আমরা বলি যে অনেক অন্যায়, অনেক অবিচার, অনেক কিছু করছে, আমাদের কি করতে হবে? আর অন্যায় না করলে আপনি কিভাবে ন্যায় হতে যাবেন? আপনি যদি পাপ না করেন তাহলে আপনি কিভাবে ধর্ম করে নেবেন? আপনি যদি ভুল না করেন তাহলে কিভাবে শিখবেন? কাজে ভুল থেকেই আমাদের শিক্ষা হয়। আজকে পাণ্ডব বংশের যিনি তত্ত্বদর্শী পরম্পরায় যিনি প্লাবিত, সেই পরীক্ষিত মহারাজ তিনি কেনই বা একজন ভক্ত প্রবর মহাত্মাকে তিনি মৃত সর্প তিনি ঝুলিয়ে দেবেন? প্রশ্ন আসতে পারে, কেন করলেন? তিনি অনুযুক্ত করলেন, কেন করলাম, কে করলো এটা, কারণটা কি? আমরা কলি আমাদের জীবনে, আমাদের মস্তকে, আমাদের হৃদয়ে, আমাদের সংসারে সর্বত্র কলির বিদ্যমান, যার জন্য আমরা ভালো কাজ করছি আর অন্যদিকে মনটা নিয়ে চলে নিয়ে যাচ্ছি। কিন্তু এই ভিতরও এর মাঝি পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ, যিনি যে পরম্পরার মধ্যে শ্রেষ্ঠতম মহাত্মার মধ্যে ভগবানের পার্শ্বদ ব্যাসদেব গোস্বামী সুযোগ্য পুত্র সুখদেব পাদ গোস্বামী পাদের মাধ্যমে পরীক্ষিত মহারাজ ভাগবত আস্বাদন করে তার জীবনকে ভগবত ধামে প্রাপ্তি করেছিলেন। আর সেই পরীক্ষিত মহারাজ কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমরা অনেক অন্যায় করি, অনেক অবিচার, অনেক পাপ করি, তার মাধ্যমেও আমরা আজকের মতন যে হরিকথা, গুরুকথা, কৃষ্ণকথা, বৈষ্ণব সঙ্গ অংশগ্রহণ করলে যত মনের মলিনতা, অবিচারগত, এই যে গীতাতে স্পষ্ট বলা আছে, যে গৃহে গীতার অর্চন করা হয়, গীতাকে অধ্যয়ন করা হয়, গীতাকে প্রণাম করা হয়, গীতাকে আশ্রয় করে সংসারকে পরিপূর্ণতা লাভ করা হয়, সেই গৃহে কখনো পাপ, তাপ, অবিচারগত কোনো সাপ থাকতে পারে। তাহলে দেখেন, আমরা সনাতনী ধর্মের শিক্ষা, আমাদের তত্ত্বদর্শী গুরুদেবের নির্দেশ অনুযায়ী, তত্ত্বদর্শী গুরুদেবের কৃপার মাধ্যমে, শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণবী কৃপার মাধ্যমে আমাদের এই জীবনটাকে পরীক্ষিত মহারাজের মতন আমাদেরও কিন্তু 7 দিনের আয়ু আছে। 7 দিনের আয়ু না, আমাদের 7 দিনের ভিতরেই কিন্তু আমাদের জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে। সুতরাং প্রথমেই বলেছি, আমাদেরকে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি নিতে গেলে আমাদের একমাত্র গুরু কৃষ্ণের কথা, হরির কথা, নাম, একমাত্র হরির নাম আমাদের একমাত্র অবলম্বন জীবের জন্য। শুধু ভক্ত সজ্জন, ভক্ত প্রবর আপনাদের চরণের কৃপায়
আমি এখানে তো বসার জন্য আমার যোগ্যতা মোটেও নেই। আমার গুরুদেবের আজ্ঞা প্রবাহের মাধ্যমে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এখানে বসে কিন্তু হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করার মতো আমার যোগ্যতা নেই। আপনাদের কৃপার মাধ্যমে আলোচনায় একটা অংশগ্রহণ করেছিল মাত্র। আজকের যে অনুষ্ঠানটা এখানে সঞ্জিত দেবনাথ এই যে বৈষ্ণব সেবা দিয়েছিলেন আমাদের ভক্ত সংঘ অভিলাষে, তিনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন। মূল উদ্দেশ্যটা হয়তো আমরা কেন বলতে চাইনি, কিন্তু আমি জানতে পারলাম আমার ছোট মেয়ের আজকে ভগবান ইত্যাদিতে এই দিনে ওনাকে পাঠিয়েছেন। সুতরাং এটাকে উদ্দেশ্য করে তাকে প্রসাদ, আপনাদের বৈষ্ণবের চরণ ধরি, আপনাদের আমাদের ভগবানের প্রসাদ আস্বাদন হবে। এর চেয়ে বড় কিছু পৃথিবীতে হতে পারে না। কারণ আমাদের বললাম যে সংবিধান, আমাদের ধর্মীয় অনুশাসন বলে আলোচনা করলে শেষ করা যাবে না। আমরা অনেকে অনেক কেউ অন্নপ্রাশন করি, কেউ জন্মদিন পালন করি, মুখে প্রসাদ দেই, বা হাত খাওয়ানোর জন্য সীমান্ত বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের আছে। এগুলো তো একমাত্র কিছুক্ষণ আগে বলেছিলাম কার জন্য, কে আমাদের সব সব তো সব গোবিন্দের জন্য, সব ভগবানের জন্য। তাহলে যাই কিছু যত যজ্ঞ তপস্যা হোম যত কিছু করি একমাত্র রাধা মাধবের উদ্দেশ্যে করি, করাটাই আমাদের একমাত্র অবলম্বন। এটা ছাড়া কোনো আর কোনো গতি নেই আমাদের। আমি অত্যন্ত উদাত্তভাবে বলতে পারি, যে সন্তান জন্ম লাভের পূর্বে যদি সে প্রসাদ পায়, ভগবানের প্রসাদ পায়, সাধুগুরু বৈষ্ণবের চরণানুত প্রায়, এবং যে সন্তান তার শুভদিনের জন্য যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানগুলোদের জন্য যদি সেই বৈষ্ণব সংঘ ভগবানের প্রসাদ আস্বাদন করতে পারে, এর চেয়ে পৃথিবীতে আর কোনো মনুষ্য জীবন, দুর্লভ মনুষ্য জীবন এর চেয়ে বড় প্রাপ্তি হতে পারে না। কৃষ্ণ ভক্ত বড়ই চতুর, শাস্ত্রে বলে কৃষ্ণ ভক্ত বড়ই চতুর। আজকে সঞ্জিত দেবনাথ খুব চতুর, কারণ চতুর না হলে আজকে একটা জন্মদিন তো আমরা কিভাবে কত উদযাপন করি, খাওয়া দাওয়া ভর্তি করে। আজকে দেখেন পাশ্চাত্য সেই শিক্ষা সংস্কৃতি আজকে আমাদের দেশ আজকে চলে আসছে। কি করছি আমরা? আমরা যে আমাদের প্রভু, যার জন্য জগতে আমাদের শ্বাসটা পর্যন্ত চলবে না যাকে ছাড়া, আমরা তাকে বলে গিয়ে আমরা খাই দেয় ভর্তি করে নাচছি, গান করছি, কোনো কিছু করছি আমরা। আজকে ওনার সন্তানকে আজকে ভগবানের প্রসাদ খাওয়াবে, বলিব এর চেয়ে কি হতে পারে? কাজেই আমাদের সকলের উচিত এইগুলি ভগবানের উপর, ভগবানের বিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী আসো তুমি এই যে আজকে ওর জন্য একটা আশীর্বাদ করবেন, কৃপা প্রার্থনা করবেন। ওর আজকে শুভ আবির্ভাব তিথি আজকে। সে ভক্ত বাৎসল্য, তার ভিতরে যে ভক্তের যে গুণাবলী গুণা, আমি আসলে একটু কেন জানি আমার অনুধাবিত হচ্ছে। সে যাতে কৃষ্ণ ভক্ত হয়ে সারা জীবন আমাদের সেবা দিতে পারেন। বিশেষ করে আমাদের জীবজগতের আনন্দ, অনেকে প্রশ্ন করে যে আমরা এত হরি কথা বলি, এত কৃষ্ণ কথা বলি, আমরা হরি কথা বলি, কৃষ্ণ কথা বলি, ভগবানের ডাকি স্মরণ করি। আমাকে অনেক বলে প্রভু সাধু এত কৃষ্ণ কথা হরি কথা বলে কাজ হচ্ছে না, রেজাল্ট তো নেই, তা আমরা কিসের রেজাল্টের কাজ করি? গীতাতে স্পষ্ট বলছে নিষ্কাম কর্ম সকাম কর্ম, দুই কর্মের কথাই বলা আছে। এর মধ্যে
সর্বশ্রেষ্ঠ কর্ম হলো নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের অর্থ হলো একমাত্র ভগবত সেবার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে বিনোদন দেওয়ার জন্য, ভগবানকে মনোরঞ্জন করার জন্য ভক্তের যে আকুলতা, ভক্তের যে বিকুলতা, সেটাকেই বলে নিষ্কাম কর্ম। অনেক কথা, আমি একটা কথা বলতে চাইছিলাম। আগে একটু বলে নিয়ে ভগবান বলছেন যে আমি আমার আমার শক্তির স্বরূপ দেবদেবী। দেবদেবীর উপাসনা করার জন্য বেদে বিধান দেওয়া আছে। তাহলে দেবদেবীর উপাসনা করলে আমরা কিন্তু মোক্ষ লাভ করতে পারব, কারণ আমাদের আবার ফিরে আসতে হবে। আমরা বড় জোর স্বর্গপ্রাপ্তি লাভ করতে পারবো না, কিছুকালের জন্য, কিছুক্ষণের জন্য আমরা স্বর্গীয় সুখ আমরা ভোগ করতে পারবো, কিন্তু আমাদের আবার আসতে হবে। ভগবান বলছেন গীতার 18তম অধ্যায় বলছেন, কয় নম্বর শ্লোকে বলা আছে? 65 নম্বর শ্লোকে, মনমনা ভব মদভক্ত মদযাজি নমস্কার মামি বৈশ্বাসী সত্যম যে প্রতিদিনই প্রিয় শিবে। আমার মনমনা ভক্ত, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমার প্রতি পূজা পরায়ণ হও, হরি বল, তুমি আমাকে পাইবে, কেননা তুমি আমার একান্ত। এরপরে শ্লোকটা আছে কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাবিত্ব মুষ্টিস্বামী মা। সকল মত, সকল পথ, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে মুক্ত করব, এই ব্যাপারে তুমি কোনো সুখ করিও না। আমাদের দেখেন কত বিধান, কত সংবিধান দিয়ে গেছেন আমাদের ভগবান। যত মত তত পথ আমরা বলি, এত মত এত পথের প্রয়োজন কেন? আমার গৌর সুন্দর একটা মত একটা পথ দিয়েছে, একমাত্র নাম করো, হরি নাম করো, ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ কথা করো, আর জীবজগতের জন্য তোমার নিজের কল্যাণটুকু, ভগবানের কল্যাণটুকু সমর্পণ করে দাও। জীবের কল্যাণ মঙ্গলের জন্য তুমি সর্বদাই তুমি করো, এটাই তোমার ব্রত। একজন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্তের মূল যে 26টা গুণ রয়েছে আমরা জানি, ভাগবতের প্রমাণ, 26টা গুণে গুণান্বিত যিনি প্রকৃত ভক্ত, তার তো নিষ্কাম কর্ম অবশ্যই হবে। তার চাওয়া পাওয়া, স্বপ্ন, চিন্তা, চেতনা একমাত্র হে প্রভু, হে কৃষ্ণ কৃপাময়, তুমি জগতের কল্যাণ করো, তুমি আমার কল্যাণ দরকার নেই, তুমি তোমার অন্য এই জগৎকে তুমি আলোকিত করো, নিজের জন্য কখনো চান আমরা তো মোটামুটি আগে দিয়ে আমরা আলোচনা করতেছি, ভগবানের মহাপ্রভু রাগ চলছে, সেখানে আমরা সবাই প্রসাদ আস্বাদন করবো। আপনারা অনেক কষ্ট করে এখন জ্বর, প্রাকৃতিক দুর্যোগকে এই করে আপনারা এখানে আসছেন। আমি সঞ্জিতদার পক্ষ থেকে, যেহেতু সে আমার ছোট ভাই, স্নেহা ধন্য ছোট ভাই, তার পক্ষ থেকে আপনাদের কাছে আমি আশীর্বাদ, আপনাদের কৃপা আমি প্রার্থনা করছি। ওনার পারমার্থিক জগতের জন্য ওনার যে চিন্তা চেতনা, ভগবান বড় সুন্দর, ওনার যে মনের আবেগ অনুভূতি ফলপ্রসূ করে ওই ভক্তি জীবনের স্তর শ্রেণীবিন্যাস অনুযায়ী আরো অনেক উপরে নিয়ে যায়। আমরা সেই প্রার্থনা আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমি কৃপা প্রার্থনা করছি। বিশেষ করে ওনার সংসার, ওনার সংসারের যে সদস্য আছেন, প্রতিবেশী, সকলের জন্য আমরা সবাই একটু মহাপ্রভুর উদ্দেশ্যে আমরা হাত জোড় করে একটু প্রণাম করব, একটু তার ব্রহ্ম নাম হরিনাম জপ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় বিদায় গৌর সীতারাধে। শুধু
ভক্ত সজ্জন, আমরা আজকে হরিবাসর, আজকে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, আমিও আপনার শ্রীচরণের প্রার্থনা রেখে আপনাদের বলছি, আমার কোনো ভজন নেই, আমার বুদ্ধি নেই, জ্ঞান নেই, অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। যতদিন শ্বাসটা থাকে, গুরু কৃষ্ণের কৃপায়, আপনাদের সাধুদের, সাধু বৈষ্ণবের কৃপায় ভগবত প্রেমকে যত একটু আস্বাদন করার জন্য, আকর্ষিত করার জন্য, ভগবান যেটা আকর্ষণ করে বিশ্বজগৎকে, তা আমাকে তো আকর্ষণ কতটুকু করতে পারে আমি নিজেও জানি না। আকর্ষণ করবে বা কেন? আমার ভজন নেই, আমার বুদ্ধি নেই, জ্ঞান নেই, আমি অধম। তা আপনারা সবাই আমার জন্য একটু কৃপা প্রার্থনা রাখবেন। যতদিন থাকে আমার ভক্তি জীবন দিয়ে, যদি আমার ভক্তি থাকে, কিছু জগতের জন্য, পরের হিতের জন্য, পরের কল্যাণের জন্য, আমার যদি কিছু সঞ্চিত কিছু, যদি কিছু আমার ব্যালেন্স থাকে, কিছু জীবন, ভক্তি জীবনে কিছু, তাদের প্রার্থনা করে, এবং আজকে সঞ্জিতার ছোট মেয়ের, ছোট মামনের যে এই জন্মদিবস, হ্যাঁ, যে মাঙ্গলিকভাবে জীবনে যাতে ফলপ্রসূ হয়ে ভক্তি জীবনে ভগবত ধামে যে নিজেকে নিয়োজিত করে ভক্ত সেবার মাধ্যমে চালিয়ে যেতে পারে, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে এখানে আমি আজকে ভাগবত কথা বিশ্রাম রাখলাম। জয় জয় নিতাই গৌর নিত্যানন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয়।